অনুগ্রহ করে আসুন। আর যদি আসার প্রয়োজন না হয় তো আসবেন না, আপনাদের ইচ্ছা। হ্যাঁ, আলোটা কি ওঠানামা করতেছে? আলোর মধ্যে কোনো আকৃতি এখন আছে? কথা বলেন। জি, আলোটা সাইড হয়ে গেছে। ডান চোখে না বাম চোখে? ডান চোখে আছে না? আর বাম চোখে কোনো কিছু আছে? সব ডান চোখে। আলোটা এক সাইড হয়ে গেছে। আলোর আশেপাশে কোনো কিছু আছে কিনা হেল্প করেন। হ্যাঁ আল্লাহ, আপনি সহজ করে দেন। এই আল্লাহ, আপনি সহজ করে দেন, সবগুলো প্রকাশ করাই দিন ওই বাচ্চাটার চোখের সামনে। কোনো মানুষের যদি তাকে কোনো কুফরি করে, মানুষের পরিচয় গোপন থাকবে। যদি কোনো জিনে করে, ওটা প্রকাশ করাই দেন। কোনো আলগা থেকে যদি কোনো চালান থেকে কোনো কিছু হয়, ওটাও প্রকাশ করাই দেন আল্লাহ। এখন কি অবস্থা দেখেন, বলেন। চায় না, শুধু হেল্প করেন। জি, অন্ধকারটা কি অবস্থা? ডান চোখে শুধু আলো আছে, সব অন্ধকার? একটু আলো আছে? আলো কি পাওয়ার কমে বাড়ে এমন আছে? কমে বাড়ে? আলোর ভিতরে কোনো আকৃতি নাই? জি, আচ্ছা, আপনি জেনে বসে রয়েছেন, আপনার বডির কোন সাইড কেমন লাগতেছে? ডান সাইডটা জিনজিন করতেছে, আর বাম সাইড নর্মাল আছে? সামনে ছেড়ে যায় বসে। বাম সাইড নর্মাল আছে? আপনি যেন বসা আছেন, নৌকার মাঝে জীবনে উঠছেন, নাও উঠছেন, নৌকার পানির মাঝে নৌকা চলে উঠছেন উঠছেন না? নৌকার মাঝে বসে থাকলে দুলনার মতো দুলে চুল দুলে ছোট ভালো জুল খাইছেন, দুলনা তুলছেন। দুলনার মাঝে উঠলে বডিটা দুলে। আপনার বডি কি দুলতেছে? মন আংশিক? মাথাটা ঘুরতেছে, বডি ঘুরতেছে, বডিও দুলতেছে হালকা। আপনি যে বসা আছেন, বসাটা কি অনুভব কেমন হইতেছে? শূন্যর মধ্যে বসা এমন অনুভব হইতেছে? আপনি যেমন বাষ্প শূন্যর মধ্যে বসা এমন অনুভব হইতেছে? জি, আমার কথার সাথে বললেন না, যদি সঠিক হয় বলবেন জি। শরীর দুলতেছে, মাথা ঘুরাইতেছে না? আর বসাটা মনে হইতেছে শূন্যতে বসা, এরকম মনে হইতেছে? স্বাভাবিক এরকম মনে হইতেছে না? অস্বাভাবিক মনে হইতেছে? জুড়ে বলেন। অস্বাভাবিক মনে হইতেছে। চোখের সামনে অন্ধকারটাও মানে ঘুরতেছে। আল্লাহ, তন্ত্র মন্ত্র কুফরিগুলা সবগুলা কেটে দেন মাওলায়ে করিম। আল্লাহ, সবগুলো আপনি ধ্বংস করে দেন। আল্লাহ, ওই বাচ্চার যত কুফরি আছে সবগুলা ধ্বংস করে দেন মাওলায়ে করিম। এখন কি অবস্থা দেন? অন্ধকার যে অবস্থা, অন্ধকারের মধ্যে কি অবস্থা দেন? কথা বলেন। জি, বডি শুধু দুলতেছে, এক সাইড ডান সাইড ভারী লাগতেছে, কি বলেন? জিনজিন করতেছে পুরা সাইড, মাথা থেকে পা পর্যন্ত? আর পিঠের দাঁড়াতে কোনো সমস্যা লাগতেছে? ধরা। এখানে বসার আগে কেমন ছিল? বসার আগে কেমন ছিলেন? নর্মাল ছিল। এখন এই চোখে যে ঘটনাগুলো ঘটতেছে, বসার আগে তো ঘটছিল না, এমন ছিল? এখন যা হইতেছে বসার আগে এমন ছিল না? আচ্ছা, ঠিক আছে, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেন, বুঝতে পেরেছি। আমার বন্ধুরা যদি আসার দরকার হইতে তাহলে আসতেন, আপনাকে ওনারা আসার দরকার নাই, জন্য আসেন নাই। আপনি তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة. আল্লাহ, আপনি তাকে সুস্থ করে দেন, শরীরের যত সমস্যা আছে সবগুলো এখন উঠাই দেন মাওলায়ে করিম। এখন কি অবস্থা? হাতেরটা দেন এখন। এখন কি অবস্থা? এখন নরমাল লাগতেছে? একটু জোরে বলেন। নরমাল লাগতেছে। এতক্ষণ আমি ডান সাইডটা জিনজিন করতেছিল, মাথা ঘুরতেছিল আর শরীর দুলতেছিল। যেমন আপনি বাষ্পতে বসায় না লাগছিল না?
আচ্ছা, এখন এমন নাই না? ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত ব্রিয়স, দেশ ও দেশের বাইরে থেকে যে ভাই আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, এই বাচ্চাটা, ওই মহিলাটা মোসাম্মদ আফরোজা বেগম, 21 বছর বয়স। উনি আমার কাছে আসছে, আসার পরে উনি আসা অবস্থায় আপনি কি এখানে আসা অবস্থায় কেমন ছিলেন? নর্মাল ছিলেন। এই বৈঠকে বসার পরে অস্বাভাবিক হয়ে গেছেন, ঠিক না? না বে ঠিক। এই বাচ্চাটা এখানে আসার আগে নর্মাল ছিলেন, ওই বাচ্চাটা বলছেন, আর আমরা সবাই দেখেছি নর্মাল ছিলেন, এখন অস্বাভাবিক হয়ে গেছিলেন আমি কোরআন দ্বারা পরীক্ষা করার মাধ্যমে, তো এখন আবার সে স্বাভাবিক। এখন কি আপনি স্বাভাবিক না? আল্লাহ পাক ওই বাচ্চাটাকে যেন সুস্থ করে দেন, সবাই বলি আমিন। ওই বাচ্চাটাকে আমি কোরআন দ্বারা পরীক্ষা করে যেটা পেয়েছি, ওই বাচ্চার মধ্যে হচ্ছে জিনদের বদনজর, ওই বাচ্চার মধ্যে হচ্ছে, ওই আফরুজার মধ্যে হচ্ছে জিনদের বদনজর। আমরা কোরআন দ্বারা পরীক্ষা করি সেটাই পেয়েছি। তো আল্লাহ পাক যেন ওই বাচ্চাকে অবশ্যই সুস্থ করে দেন, আমি কোরআন দ্বারা ওসিলা করব। আপনাদের কারো যদি জিন এবং মানুষের কোনো কুফুরির কোনো তন্ত্রমন্ত্র সমস্যা হয়, যে কোনো ধরনের সমস্যা হয় মানুষের বা জিনের, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম হলো মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নন্দরামপুর, পোস্ট 64 থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01303996418। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সুস্থ রাখেন, আমরা যেন আল্লাহ তাআলার বিধিবিধান মানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা জিন্দেগি চালাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমরা যেন আল্লাহ পাকের বিধিবিধান মেলে দুনিয়ার জিন্দেগি শেষ করে পরকালের জিন্দেগি যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এমন সুযোগ দেন, তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।